আর শোনো, আমি ঠিক রাত 11:30টার মধ্যে তালুকদার সিএনজি স্টেশনে তোমার জন্য ওয়েট করবো। তুমি বাবু তাড়াতাড়ি চলে এসো। কি বলো? ওটা তো অনেক দূর, আমি কিভাবে যাবো? আমি তো চিনি না ঠিক মতো। আরে আসুনি, আজকে আসবে। আমি অনেক কষ্ট করে এই ঠিকানাটা খুঁজে বের করেছি। শোনো, এই জায়গাটা তোমার আর আমার জন্য নিরাপদ। আহা, এখন এইরকম সময় এই কথাগুলো ভাবতে নেই। দেখবে, আমার ভালোবাসাতে তোমার এই সব কষ্ট ভুলিয়ে রাখবো। আমাদের ভালোবাসা তৈরি হবে নতুন এক পৃথিবী। সত্যি? এই, শোনো, আমি 12:30টায় চলে আসবো, ঠিক আছে? কিরে, তুই এখনো রেডি হসনি? মা, আমার না অনেক ভয় করছে, আমার খুব ভয় করছে। বোকা মেয়ে, বলে কি? কিসের ভয়? সব মেয়েদেরই একদিন স্বামীর ঘরে যেতে হয়। স্বামীর ঘরে মেয়েদের সবচেয়ে বড় আপন ঘর। জানি মা, আমার তোমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, খুব ভয় করছে। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো কখনো তোমাকে ছাড়া থাকি। দেখো দেখি মেয়ের কাণ্ড। কে বলেছে তুই আমাদের ছাড়া থাকবি? 2 দিন পরে তোর বাবাকে পাঠিয়ে দেব তোকে আনতে। তুই যে আমাদের নয়নের নয়ন, তোকে ছাড়া কি আমরা থাকতে পারি? তোকে না দেখলে আমাদের বুকটা ফেটে যায় রে মা। বড়াপ্পা, বড়াপ্পা, আসছি। তুই বস মা, একটু পরে এসে তোকে নিয়ে যাবো গায়ে হলুদের স্টেজে। থাক মা, থাক মা, আমার চাঁদের মতো। যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে নাম
মিটিয়ে দে বলে না দেনা বন্ধ হবে আনাগোনায় হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে, নাইবা আমায় ডাকলে যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে। কি গো আপা, কারোর জন্য কি অপেক্ষা করছেন? আপনারা কারা? কেউ না আপা, আপনি চাইলে পরিচিত হইতে পারি। দেখেন আমার সাথে ফাইজলামি করবেন না, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। এই যে শুনতে পাচ্ছেন? হ্যালো, এভাবে চোখ বন্ধ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার মানেটা কি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি কি কানে শোনেন তো? এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকার মানেটা কি? নিজে তো মরতেনই, আমাকে পাবলিকের কাছে গণপিটুনি খাওয়াতেন। সাইডে যান। কোত্থেকে যে আসেন আপনার? শুনেন, আমি অনেক আমি না একটা বিপদে পড়ে গেছি, আমাকে একটু হেল্প করেন প্লিজ। বিপদটা কি? আমার আসলে চৌধুরীপাড়া পেট্রোল পাম্পে যাওয়া খুবই দরকার। আমি যদি না পৌঁছাতে পারি খুব বড় বিপদ হয়ে যাবে। কিন্তু বিপদটা কি? আমি তো বিপদটা কি? আমার বাবা খুবই অসুস্থ, আমার বাবা খুবই অসুস্থ। আমি যদি 11:30টার মধ্যে মানে ওখানে না পৌঁছাতে পারি, বাস না ধরতে পারি, আমার বাবাকে আমি দেখতে পাবো না। আমার বাবা খুবই অসুস্থ। ঠিক আছে, আমি আমি বুঝতে পারছি আপনি আসলে বিপদে পড়েছেন, কিন্তু আমার অনেক জরুরি একটা কাজ আছে। আপনি একটু সামনে যেয়ে দেখেন, নিশ্চয়ই একটা সিএনজি পেয়ে যাবেন। হ্যাঁ, প্লিজ ওখানে যাবেন। প্লিজ আপনি আমাকে একটু একটু নামাই দিয়ে আসেন। আমি সত্যি আমি খুবই বিপদে আছি, প্লিজ। কিন্তু আপনার চেয়েও আমি অনেক জরুরি একটা কাজ আছে আমার। আপনি প্লিজ একটু যান। হ্যাঁ, আর আমরা আসলে একদম সময় নেই, আপনি প্লিজ, এমনিতে অনেক লেট হয়ে গেছে, প্লিজ যান। হ্যাঁ মামা, বলো। আচ্ছা, কাঁদবেন না প্লিজ, গাড়িতে গিয়ে বসুন, আপনাকে নামিয়ে দিচ্ছি।
আপনি যে বললেন আপনার জরুরি কাজ আছে। রাখুন জরুরি কাজ, থাক গাড়িতে আসুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে যাই। যাই না, বলুন। আসি। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? হ্যালো, তুমি কোথায়? তুমি কোথায়? হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? তুমি কোথায়? জান শোনো। আরে তোমার কথা ভালো বোঝা যাচ্ছে না। শোনো, আমি তো এই যে ইয়েতে পেট্রোল পাম্পের কাছে। তুমি একটা কাজ করো, একটা নীরব জায়গা যাও, আমি লাইনে আছি। নিরিবিলি। আচ্ছা আচ্ছা, একটু ধরো, একটু ধরো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শোনো, আমি এখন যে কথাগুলো তোমাকে বলবো তুই মনোযোগ দিয়ে শুনবা। শোনো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত বাবা মাকে ছেড়ে আসতে পারিনি। তুমি তো আমার সাথে মজা করছো। আমি জানি
তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমার সাথে মজা করছো, তুমি আশেপাশে কোথাও আছো। দেখো আমাকে দিয়ে এরকম করো না, আমি এমনিতে অনেক ভয় আছি, কিচ্ছু চিনি না, কি করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না। বাবা মাকে কষ্ট দিয়ে আমরা মনে হয় কোনোদিন সুখী হতে পারবো না। তাই বলছি, তুমি তো বাসায় ফিরে যাও, নতুন করে বাঁচতে শিখো। না হয় খানিক বসন্ত ভুলেই গেলে। প্লিজ আমার সাথে মজা করো না, আমাকে ভয় দেখাও না, প্লিজ আমার কথা শোনো। তুমি তুমি এরকম করো না আমার সাথে, আমি খুব বিপদে আছি। তুমি কই আমার সামনে আসো। হ্যালো হ্যালো, আপনার ডায়ালকৃত নাম্বারে হ্যালো সংযোগ প্রদান করা সম্ভব নয়। হ্যালো। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। Tweet, 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 SMS. এই যে এদিকে এদিকে কি আশ্চর্য, আপনি এখনো যাননি? আচ্ছা, আপনার বাবার কি অবস্থা? চলুন আপনাকে বাবা মার কাছে, বাসায় পৌঁছে দিয়ে আসি। আপনাকে দেখে না মনে হয় না আপনি এত সহজ সরল। মানুষকে দেখে অনেক কিছুই বোঝা যায় না। এনিওয়ে, সকাল হতে খুব একটা বেশি বাকি নেই। চলুন কোথা থেকে চা নাস্তা খেয়ে আপনাকে বাড়িতে পৌঁছে দিই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। উঠুন, গাড়িতে উঠুন। আপনি তো কয়েকদিনের জন্য অজানার পথে বের হয়েছেন। আমি যদি আপনার এই অজানার পথে সঙ্গী হই কয়েকদিনের জন্য, আপনার কোনো সমস্যা হবে? আমার কাছে টাকা পয়সা আছে, আমি খরচ চালাতে পারবো আমার।
হাসছেন কেন? আমি তো সাধারণত এসব ট্যুরে একলাই যাই, তবে এবার কেন জানি মনে হচ্ছে একজন বন্ধু পেলে মন্দ হতো না। সৃষ্টিকর্তা আমার চাওয়া এভাবে পূরণ করে দেবেন ভেবেই ভালো লাগছে। তবে আমার মতো একলা একটা মানুষের সাথে থাকতে আপনার ভয় লাগবে না? আমার এখন আর ভয় করে না। আমার মতো একা একটা মেয়ের সাথে থাকতে আপনার যদি ভয় না করে, আমারও ভয় করে না। আপনি কি কামড়ান? ছি না। যদি না কামড়ান তাহলে আমার ভয়ের কিচ্ছু নেই। চলুন। সেদিকে দু চোখ যায়, চলুন। জানেন, এসব জায়গায় আমি কতবার যে এসেছি, তারপরও যখন আসি প্রতিবারই এক নতুন রকমের ভালো লাগা এসে আচ্ছন্ন করে দেয়। তবে এবারের ব্যাপারটা কেমন যেন অন্যরকম। একটা কথা আপনাকে না বললেই নয়, জানেন, গেল কোথায়? অজানা পথের বন্ধু, অজানা পথের বন্ধু, যাও। বেশি কিছু বলে ফেললাম নাকি? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি গাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গুনাই হাতে। তখন আমায় নাই বা মনে রাখলে, যখন পড়বে না পায়ের চিহ্ন এই হাতে, আমি বাইব না, আমি বাইব না মুখে আতুরি এই ঘাটে গো যখন। অজানা পথের বন্ধু, আপনি যে এত সুন্দর গান গাইতে পারেন আর আমি এতক্ষণ পরে সেটা জানলাম। আগে জানলে কি হতো? আপনি জানেন না গান আমার কত পছন্দ। আমার বাবার ওই গাড়িটা আর গান, এই দুটো জিনিসই আমাকে বাঁচিয়ে রেখেছে। আর আমি যদি জানতাম আপনি এত চমৎকার অসাধারণ গান গান, তাহলে আমি আমার গিটারটা নিয়ে আসতাম, আমি গিটার বাজাতাম, একসাথে সুর তুলতাম। যদিও আমি খুব একটা ভালো গিটার বাজাতে পারি না, তারপরে এবার কিন্তু একটু বেশি হয়ে গেল। আমি কোনো কিছুই বেশি বলি না, তবে এবার আমাদের বন্ধুত্বটা মনে হয় আরেকটু বেশি হবে এবং জার্নিটা অনেক রিদমের হবে, তাই না? চলুন কোথায়? ওই যে অজানার পথে। আপনাকে যত দেখছি অবাক হচ্ছি। তার মানে আপনি এখন আমাকে বিশ্বাস করতে পারেন, তাই না? বিশ্বাস? কথাটার অর্থ আমার জানা নেই। কিন্তু আমি জানি আপনি কেন ঘর থেকে রাগ করে চলে এসেছেন। মানে আপনি আমি জানি আপনি হচ্ছেন ঠিক আমার মতো, প্রকৃতিকে আপনার ভালো লাগে। আর বাড়ি থেকে রাগ না করে আসলে প্রকৃতির কাছাকাছি না। চলো আপনাকে এবার অনেক সুন্দর আরেকটা জায়গায় নিয়ে যাব, আপনার ভালো লাগবে। চোখের কোণে মেঘ জমেছে
তাই তো আছে আকাশ পানে যে চোখের কোণে মেঘ জমেছে তাই তো আছে আকাশ পানে যে কিভাবে সে চোখটা নামায় কেমন করে কান্না থামায় কেমন করে আমায় জানায় কি ভুল করলো ভালোবাসতে যে কি ভুল করলো ভালোবাসতে যে জায়গাটা অনেক সুন্দর না? খুব সুন্দর। জানেন, মনে মনে এরকম একটা জায়গায় আসার অনেক শখ ছিল। একটুখানি বলতে পারতো আপনি কিন্তু খুব ভালো গিটার বাজান। মেঘ তো নয় বুকে জমানো একটুখানি বলতে পারতো যদি কান্নাগুলো বৃষ্টি হতো কষ্টগুলো ঝরে যেত সবুজ ঘাসে নাচতো প্রজাপতি এখানে লেগেছে হাঁটুতে আচ্ছা এক্সরে, তারপর ইঞ্জেকশন যদি কিছু লাগে। না না, আমাকে না আপনাদেরকে ভাবতে হবে না, এই তো আমি একদম ঠিকঠাক আছি, শুধু আমার সাইকেলটা ঠিক থাকলেই হবে। আচ্ছা, আমি দেখছি। আমার মনে হয় না আপনার সাইকেলটা ঠিক হবে, যে অবস্থা। আপনি বসেন। আমি সরি, আসলে যেভাবে ধাক্কাটা লেগেছে এটা আর চলবে না। আমি এটা গাড়িতে নিচ্ছি, আমাদের একটু মেকানিকের কাছে যেতে হবে। আপনি চলেন না, আসেন।
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকার লুকিয়ে লুকিয়ে গান শোনার মজাটাই অনেক আলাদা, অনেক ভালো লাগছিল, তাই না? কি যেন মাথার ভিতর ঘুরঘুর ঘুরঘুর করছে, ঠিক যেন আপনার ব্যথা তো হাঁটুতে লেগেছে, মাথায় তো লাগেনি না। তবে নিশ্চয়ই গান শুনে আপনার মাথাটা আওলা হয়ে গেছে। ও হ্যাঁ, মনে পড়েছে। এই যে শুনুন, সেই কখন থেকে আমি আপনাদেরকে এই সেই বলে ডেকে যাচ্ছি, কেন বলুন তো? আরে মাঝে একটা দিন পার হয়ে গেল, আমরা এখন পর্যন্ত কেউ কারোর নামটাই জানি না। দেখুন তো, বন্ধুদের নাম ধরে না দেখলে কি ভালো লাগে? আরে তাই তো, আমিও বোকার মতো কারো নাম জিজ্ঞাসা করি নাই। নাম জানাটা কি খুব দরকার? সেটা যদি ক্ষণিকের দেখা হতো তাহলে দরকার ছিল না, কিন্তু দেখুন আল্লাহর রহমতে আমরা তিনজন কিভাবে আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। আমাদের এই সম্পর্কটা যেন ভালো থাকে, সেটার জন্য দরকার। আমি মিথিলা। আমি রোদ রোদ চৌধুরী। আর আমি হচ্ছিল তপু। দাঁড়ান দাঁড়ান, এই পর্বটা কিন্তু এখানে শেষ হচ্ছে না। এরপরে আমরা একটা মজার একটা গেম খেলবো। গেম? গেম খুবই মজার একটা গেম। যেমন ধরুন, আমাদের জীবনে অনেক ধরনের গল্প আছে যেটা এখন পর্যন্ত আমরা কেউ কাউকে প্রকাশ করিনি। এই অপ্রকাশিত গল্পটি বলার জন্য এই গেমটা। কিন্তু আমরা কি করে শিওর হব যে সবাই সত্যি কথা বলবে? আই মিন, কিভাবে সবাইকে বিশ্বাস করব? রাইট, এই গেমটার মজাই হচ্ছে এখানে। আমরা যদি একে অপরকে ভালো বন্ধু মনে করি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া গল্পটা মিথ্যে বলবো না, সত্যিই বলবো। মানে এত খেলা থাকতে এই খেলায় কেন খেলতে হবে? দেখুন, খেলা তো খেলা, এই খেলাটা একটু অন্যরকমের। যেমন ধরেন যে আমরা যদি আমাদের অব্যক্ত গল্পটা সবাই জেনে যায়, তাহলে কালকে সকালে যখন সবাই সবাইকে দেখব, তখন কি মনে হবে জানেন? আমরা একজন আরেকজনকে বহু বছর ধরে চিনি। ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে তো অনেক মজা লাগছে। তাহলে আর দেরি কেন? চলুন, লেটস গো। মানেটা সহজ। আগে টর্চ করা হবে, যারটা আগে পড়বে সে আগে বলবে, তারপর এবং তারপর। ওয়াও, সিমস ভেরি ইন্টারেস্টিং।
আমি কিন্তু অনেক এক্সাইটেড, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ জলদি শুরু করুন। ওকে, 1 মিনিট। দেখা যাবে না কিন্তু, চোখ বন্ধ করে রাখবো? নাও রাখতে পারে, এদিকে না থাকলেই হবে। আমি কিন্তু রেডি, কিন্তু কথা হচ্ছে টর্চ কে আগে শুরু করবে, মানে কাকে দিয়ে? অফকোর্স লেডিস ফার্স্ট, দিলা। ওকে। এত ভাবাভাবি কি আছে, শুরু করুন, এটা তো জাস্ট একটা খেলা। শুরু করুন, শুরু করুন। কি হলো, এত হাসাহাসির কি হলো? নাম্বার 1। আমি 2, আর তার মানে হচ্ছে আপনি 3। আপনার ভাগ্য অনেক ভালো। তপু, এবার আপনার গল্প শুনি। ও, আমার পালা। আমার নাম তপু। সুন্দর ভালোবাসার একটা জগৎ আমার চোখের সামনেই অন্ধকার হয়ে গেল। আমি বারবার মনে হচ্ছিল যে আমার সাথে, শুধু আমার সাথে কেন এমন হবে? কি পাপ আমি করেছি? অনেক কিছুই করতে মন চাইছিল, কিন্তু তারপরও নিজেকে সামাল দিলাম। ভাবলাম এটাই জীবন। তারপর দেখা হলো আপনার মতো একজন বন্ধুর সাথে, আর এখন আমরা এখানে। এই যে, কি ভাবছেন? বলেছিলাম না আমার গল্পটা শেষ করা যাবে না, কারণ অনেক প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই আমার গল্পটা অসমাপ্ত।
একটা মানুষকে বিন্দু পরিমাণ না দেখে এতটা ভালোবাসলেন? ভালোবাসাটা মনে হয় এরকমই। যাই হোক, এবার আপনার গল্পটা বলুন। গল্প? আমি জানি না আমার গল্প শুনে আপনারা কিভাবে দেখবেন আমাকে। হয়তো বা আমরা তিনজনই কষ্ট পেতে পারি, না হয় সত্য মিথ্যার মাঝখানে আমি হারিয়ে যেতে পারি। জানেন, আপনাদের মতো আমার জীবনেও তেমন কিছু ছিল না। খুব সহজ সরল, পানির মতো একটা জীবন ছিল আমার। মা বাবার আদরে ভরা। একটা মানুষ সুখে থাকার জন্য যা যা দরকার সব ছিল আমার। কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন রইল না। আপনাদের যেরকম বন্ধু ছিল, সাইকেল, গাড়ি, আমারও একটা বন্ধু ছিল, মোবাইল ফোন। আমার বাবার দেওয়া মোবাইল ফোন। কি ব্যাপার বাবা, তোমাকে খুশি খুশি লাগছে? মা, বাবাকে খুশি খুশি লাগছে না? হ্যাঁ, কি ব্যাপার? এই দেখ, তোর জন্য কি নিয়ে এসেছি। মোবাইল ফোন? বাবা, আমার জন্য মোবাইল ফোন? বাবা, আমি মোবাইল ফোন দিয়ে কি করব? আমি কার সাথে কথা বলবো? আমার তো কথা বলার কেউ নাই। পাগল মেয়ের পাগল বাবা। চল মা, খাবি? হ্যাঁ, চলো চলো। চিরপালে লাগু খাওয়া, ছুটে চলুক জীবন, হাতোয়ারা জীবনটা যেন এক স্রোতস্বিনী বয়ে চলে আকাশ নিরবধি কিলা এ না দেনা
কি পূরণ হলো? ঘর বাঁধা। একদিন আমার জীবন নেমে এলো সেই রাত। আমি কলেজ থেকে এসে খাচ্ছিলাম, হঠাৎ বাবা এসে আমাকে বলল, মারে তোকে না জিজ্ঞেস করে একটা কাজ করে ফেলেছি রে মা। মানে আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি রে মা। না পাওয়ার যত যন্ত্রণা মিছে প্রার্থনা পেলে আশা শোনো, চলো না আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, আর কেউ না। হিসেব খুশি পাওয়া না পাওয়া অঙ্ক খুশি উড়ে যা ছবি দমকা হাওয়া জীবন চলুক হাসি গান কথা জীবনে নেই স্বপ্নীল আয়োজন পৃথিবীর আমি এতটা বোকা, রঙ্গশালা এতটাই বোকা ছিলাম। সত্যের চোখ নিয়ে মিথ্যার পৃথিবীতে ঘোরপাক খাচ্ছিলাম। বিশ্বাস কর, আমি একটুও বুঝতে পারিনি। সত্যি আমি একটুও বুঝতে পারিনি। তারপর তারপর মেয়েটা রং নাম্বার ছেলেটার কথা মতো গায়ে হলুদের রাতে বাড়ি থেকে পালালো। তার মানে হ্যাঁ, ঠিক। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এটা আমার অপরাধ ছিল। আমি তোমাকে না দেখে তোমাকে পাগলের মতো ভালোবেসে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। এটা আমার অপরাধ ছিল। আমার অপরাধটা কি ছিল? সেদিন আপনাকে আপনার মামা যেরকম আপনাকে একটা ছবি দিয়েছিল, আমার বাবা আমাকে একটা ছবি দিয়েছিল। আপনিও ছবিটি দেখেননি, আমিও দেখিনি। মিথিলা, মিথিলা, অনেক শুনেছি তোমার মহৎ ভালোবাসার বাণী। আর না, এই মানুষটাকে দেখো, মানুষটা না দেখে শুধুমাত্র কথা শুনে অন্ধের মতো আমার উপর বিশ্বাস রেখে গেছে। ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছে। তুমি তুমি কি করেছো? হ্যাঁ, বলো তুমি কি করেছো? মিথিলা, 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 আমি তোকে ভালোবাসি। আমি আমি তোকে অনেক ভালোবাসি। না,
কোথাও না। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। কিসের ভালোবাসা? আজ তোমার সামনে যে মিথিলা বসে আছে সেটা অন্য মিথিলা, আর তুমি যে মিথিলাকে চিনতে, সে মারা গেছে। মিথিলা, সত্যি আমি তোকে অনেক বেশি ভালোবাসি। সত্যি আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে বলেছিলে যে মা বাবার মনে কষ্ট দিয়ে কিছু করা উচিত না। আসলে কথাটা সত্য। মা বাবার মনে কষ্ট দিয়ে সত্যি কিছু করা উচিত না। আমি আমার মা বাবার মনে কষ্ট দিয়েছি। আমার উচিত হয়নি। কিন্তু আর কোনো কিন্তু না। তোমার কোনো কিন্তু উত্তর দিতে আমি বাধ্য নই। আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। এটা আমার ভাগ্যের দোষ। এটা আমার ভাগ্যের দোষ। হ্যালো হ্যালো হ্যালো, কে? হ্যালো, আমি স্বর্ণা। স্বর্ণা? হ্যাঁ, আমি সাভার বাস স্ট্যান্ডে তোমার জন্য দাঁড়িয়ে আছি। তুমি সাভার বাস স্ট্যান্ডে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওইখানে থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ
এক্ষুনি। সূর্য উঠে গেছে। সকালের এই আলো আমার জীবনে ভবিষ্যতের অন্ধকার দূর করতে পারবে না। আমি আমার জীবনটাকে নতুন করে সাজাতে চাই। পুরনো সবকিছু ভুলে যাই। আপনাকে আমার পাশে চাই। আমাকে বিশ্বাস করতে পারছেন না, এই তো? অবশ্য বিশ্বাস না করতে পারাটাই স্বাভাবিক। ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন। বউ কথা কও পাখি, বলছে বলে তুমি যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে। শোনো, বিয়ের পর কিন্তু এসব চলবে না। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, তোমাকে আর হারাতে চাই না।